আজিফাতিল আজিফা, the day of judgment, knocking the door, লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, আল্লাহ ছাড়া কেউ এই দিন প্রকাশিত করতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ এই দিনকে স্টপ করতে পারবে না। তোমার এলাকায় যখন তুফান এসেছিল, তুমি দোয়া করে করে তুফান তাড়ানোর ব্যবস্থা করেছো। তোমার এলাকায় যখন ভূমিকম্প এসেছিল, তুমি আজান দিয়ে দিয়ে ভূমিকম্পকে তাড়িয়েছো। তোমার দেশে যখন সুনামি এসেছে, তুমি দোয়া ইউনুস পড়ে পড়ে সুনামি দূর করেছো। তোমার এলাকায় যখন ওই কোভিড-19 এসেছে, তুমি আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাবদীলা বলে বলে ওই কোভিড-19 মহামারী থেকে নিজেকে দূর করা, দূরে রাখার, বিপদ মুক্ত হওয়ার চেষ্টা করেছো। তবে এই মহামারী, এই যে কিয়ামত, এটা মহামারীর চেয়ে কোটি গুণ ভয়ঙ্কর, এটা ভূমিকম্পের চেয়ে হাজার কোটি গুণ ভয়ঙ্কর, এটা সুনামির চেয়ে হাজার কোটি গুণ ভয়ঙ্কর, এটা জলজলার চেয়ে হাজার কোটি গুণ ভয়ঙ্কর। এই কিয়ামত তোমার ঘরের দুয়ারে। আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। অথচ তুমি এখনো হাসো। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে, জমিন যখন থরথর করে কাঁপবে, জমিন যখন প্রচন্ড জোরে নড়াচড়া করবে, আমরা 30 সেকেন্ডের ভূমিকম্প হলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়। কথা বলো যুবক, ঠিক কিনা কথা বলো। 1 মিনিটের ভূমিকম্প হলে আমাদের গোটা ঘরে বাইরে রোডে আজান আর আজান শুরু হয়ে যায়। যে ব্যক্তি জীবনে কোনদিন আজান দেয় নাই, সে পর্যন্ত আজান দেয়, ঠিক কিনা জোরে বলে। অথচ এই ভূমিকম্প কিছুই না। সেদিন কোন দেশে জানি গোটা বিল্ডিং ধসে গিয়েছিল, মিয়ানমার, নেপাল, মিয়ানমার কিংবা নেপালে রিসেন্টলি একটা 6 তলা ভবন থাইল্যান্ডে মুহূর্তের মধ্যে দেবে গিয়েছিল, ঠিক কিনা কথা জোরে বলেন তো। মুহূর্তের মধ্যে গোটা ভবন শেষ। আর কোরআনে যেটার কথা বলা হচ্ছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ আল্লাহ আল্লাহ, এমন ভাবে জমিন নড়বে, জমিনের ভেতরে যে খনি আছে, আজকে একটা ছোট্ট স্বর্ণের বিস্কিট এয়ারপোর্ট দিয়ে আনার জন্য কতজন কত রকমের প্রতারণার আশ্রয় নেয়, ঠিক কিনা কথা বলে। কেউ স্বর্ণের বার খেয়ে ফেলে, কেউ বা কত রকম করে আনতে চায়। সেদিন গোটা গোটা স্বর্ণের খনি জমিন থেকে বের হয়ে যাবে, হীরার খনি বের হয়ে যাবে, জমিনের ভেতরে যত খনি আছে সব বের হয়ে যাবে। কিন্তু সেদিন আর কেউ স্বর্ণের দিকে আর তাকানোর কোনো ইচ্ছা থাকবে না। স্বর্ণ সামনে পড়ে থাকবে, খনি, ডায়মন্ড, হীরা, ওই যে আপনার কয়লা, ওই যে চায়নার মধ্যে একটা খনি পাওয়া গেছে রিসেন্টলি, আফগানিস্তানে একটা খনি পাওয়া গেছে লিথিয়াম, যেটা দিয়ে ব্যাটারি বানায়। এই খনিগুলো একের পর এক জমিন থেকে বের হয়ে যাবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ বলবে এগুলো কি, কি হচ্ছে এগুলো? জমিন সব খনি বের করে দিচ্ছে, আসমান ভেঙে ভেঙে পড়বে। আয় হায় হায়। এই আয়াতে তাফসীরে গিয়ে এই দৃশ্য প্রেক্ষাপটকে সামনে রেখে তাফসীরুল কোরআন বিল কোরআন করলে, একটু সূরা নজমের দিকে যদি যাই, কোরআন বলছে হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা। আরো জোরে।
ইনি হলেন সতর্ককারী। ইনি মানে আমার নবী। আমার নবী হলেন সতর্ককারী। সুবহানাল্লাহ। আজিফাতিল আজিফা, কিয়ামত তোমাদের ঘরের দুয়ারে। অন্য নবীরাও সতর্ককারী, তবে প্রত্যেক নবীদের বেলায় একজনের পরে আরেকজন এসেছে, একজনের পরে আরেকজন এসেছে সতর্ক করার জন্য, তোমাকে অ্যালার্ট করার জন্য, আমাকে বোঝানোর জন্য। পূর্বের উম্মাদেরকে কোরআন সুন্নাহর যে বিষয়গুলো আমার নবী আমাদেরকে জানিয়েছেন, সেভাবে পূর্বের উম্মাদেরকে পূর্বের নবীগণ আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাদেরকে জানিয়েছেন, বিভিন্ন বিষয়ে অ্যালার্ট করেছেন। কিন্তু উম্মা যদি একজনের অ্যালার্ট না মানে পরের জন এসেছে, পরের জনকে না মানলে পরের জন এসেছে, অ্যালার্টকারী একের পর এক এসেছে, কিন্তু আমার নবী ওই সতর্ককারী যার পরে আর কোন সতর্ককারী আসেনি, আসবে না। আমার নবীর সাথে সাথে কিয়ামত এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর পর পর কিয়ামত। আমার নবী দুনিয়াতে আসা এবং দুনিয়া থেকে পর্দা করা, এটা চেয়ে বড় কোনো আলামত, গুরুত্বপূর্ণ আলামত, অথেন্টিক আলামতের আর প্রয়োজন নাই। 1450 বছর আগে কিয়ামতের আলামত প্রকাশিত হয়ে গেছে, কিয়ামতের আলামত দেখা গেছে। 1450 বছর অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ বলছেন আজিফাতিল আজিফা, the day of judgment knocking the door, লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। আল্লাহ ছাড়া কেউ এই দিন প্রকাশিত করতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ এই দিনকে স্টপ করতে পারবে না। তোমার এলাকায় যখন তুফান এসেছিল, তুমি দোয়া করে করে তুফান তাড়ানোর ব্যবস্থা করেছো। তোমার এলাকায় যখন ভূমিকম্প এসেছিল, তুমি আজান দিয়ে দিয়ে ভূমিকম্পকে তাড়িয়েছো। তোমার দেশে যখন সুনামি এসেছে, তুমি দোয়া ইউনুস পড়ে পড়ে সুনামি দূর করেছো। তোমার এলাকায় যখন ওই কোভিড-19 এসেছে, তুমি আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাবদীলা বলে বলে ওই কোভিড-19 মহামারী থেকে নিজেকে দূর করা, দূরে রাখার, বিপদ মুক্ত হওয়ার চেষ্টা করেছো। তবে এই মহামারী, এই যে কিয়ামত, এটা মহামারীর চেয়ে কোটি গুণ ভয়ঙ্কর, এটা ভূমিকম্পের চেয়ে 1000 কোটি গুণ ভয়ঙ্কর, এটা সুনামির চেয়ে 1000 কোটি গুণ ভয়ঙ্কর, এটা জলজলার চেয়ে 1000 কোটি গুণ ভয়ঙ্কর। এই কিয়ামত তোমার ঘরের দুয়ারে। আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। অথচ তুমি এখনো হাসো। আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তুমি হাসো কিভাবে? আল্লাহ বলছেন তুমি হাসো এখনো। কিয়ামত তোমার সামনে, কালকে কিয়ামত, কালকে ডে অফ জাজমেন্ট। কালকে তোমাকে তো ইহুদিরা প্রতিনিয়ত তোমাকে নিয়মিত 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 ম্যানিপুলেট করে ইহুদিদের উত্তরসূরি বানাচ্ছে, ঠিক কিনা? তোমার মোবাইলকে প্রশ্ন করো, তোমার যে স্মার্টফোন রয়েছে ওই স্মার্টফোনকে প্রশ্ন করো তুমি মুসলমান আছো কিনা। তোমার মাথার চুলকে জিজ্ঞেস করো, সে বলবে তোমার মাথার চুলগুলো মুসলমানের মতো কিনা। তোমার গায়ের জামাকে জিজ্ঞেস করো,
তুমি মুসলমানের মতো জামা পরো কিনা? তুমি ফজরের সূর্যকে জিজ্ঞেস করো তোমার দিনের সূচনা মুসলমানের মতো হয়েছে কিনা? তুমি রাতের চাঁদকে জিজ্ঞেস করো তোমার রাত্রে ঘুমোতে যাওয়া মুসলমানের মতো হয়েছে কিনা? তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করো সন্তান হিসেবে তোমার চরিত্র মুসলমানের মতো আছে কিনা? তুমি তোমার মাকে জিজ্ঞেস করো তোমার মধ্যে নবীজির আদর্শ আছে কিনা? কারো কাছে উত্তর না পেলে তুমি আয়নার সামনে গিয়ে নিজেকে প্রশ্ন করো আমি মুসলমান আছি কিনা? আমার ঈমান আসল জায়গায় আছে কিনা? আমাকে যেই কারণে পাঠানো হয়েছে সেই কাজে আমি আছি কিনা? আমার আসার উদ্দেশ্য, আমার থাকার উদ্দেশ্য, আমার যাওয়ার উদ্দেশ্য সব ঠিক আছে কিনা? আজকের দিনে প্রশ্ন করার টাইম এসেছে, কারণ ওই ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের হাতে স্মার্টফোন ধরিয়ে দিয়ে, মুসলমানদের চোখের সামনে মোবাইল গেম ধরিয়ে দিয়ে, ওই ইন্টারনেট হাতে দিয়ে লক্ষ লক্ষ যুবককে প্রতিদিন ইহুদিবাদের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা, কথা বলেন। মুসলমান যুবকরা ভুলেই গেছে, সে মনে করছে তার হাত বাইক চালানোর জন্য, সে মনে করছে তার পা মোটর বাইকের গিয়ার তোলার জন্য আর নামার জন্য, সে মনে করছে তার চোখ নতুন নতুন মুভি দেখার জন্য। না 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 না, তুমি জানো না এখনো, তুমি এখনো জানো না কবরে যাও আগে লেখা প্র্যাকটিস করো, লেখা প্র্যাকটিস করো। তোমার প্রতিদিনের প্রতি মুহূর্তের হিসাব তোমাকে কবরের খাতায় লিখতে হবে। তুমি আরবি লিখতে জানো না, তুমি বাংলা লিখতে জানো না, তুমি ইংরেজি লিখতে জানো না, তুমি বাহানা করো বাসায় মাকে বলো মা বাজারের লিস্ট, লেখার টাইম নাই, হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে দাও। ঠিক কিনা, কথা জোরে বলেন না। আরে তুমি পরীক্ষার খাতায় লিখতে পারো না বলে তুমি ব্রিলিয়ান্ট ছাত্র হওয়ার পরেও তোমার 33 পাইতে কষ্ট হয়েছে। তোমার মাথায় পুরো মুখস্থ বই, লেখার অভ্যাস তোমার নাই। কিন্তু মুনকার নাকিরের আগে তোমার কবরে একজন ফেরেশতা যাবে যার নাম রোমান। সে তোমাকে বলবে লেখো, তোমার প্রতি মুহূর্তের লেখা লিখে দাও। যেদিন থেকে তোমার উপর ইসলামের শরীয়ত বর্তাইছে সেদিন থেকে তোমার মৃত্যুর দিন পর্যন্ত কোথায় গিয়েছিলে, কি খেয়েছিলে, কি বলেছিলে, কি করেছিলে, কি ভেবেছিলে, কি দেখেছিলে, কি ধরেছিলে, কি নিয়েছিলে, সব লিখতে হবে। জি লিখতে হবে। প্লিজ কনসেন্ট্রেট। এত কলম পৃথিবীর কোন দোকানে পাওয়া যাবে না। হাতের আঙ্গুলকে কলম বানাতে হবে। এত কালি পৃথিবীতে নাই, মুখের থুতুকে কালি বানাতে হবে। এত কাগজ আন্দর কিল্লায় পাওয়া যাবে না, কাফনের কাপড়কে কাগজ বানাতে হবে। যুবক ভাই, ঠিক বলে লাভ নাই, পাল্টে যাওয়ার নিয়ত করো। খোদা কি কসম, পাল্টে যাওয়ার নিয়ত করো। এই মুহূর্তে অনেকে চলে যাচ্ছে পৃথিবী থেকে। এখন কালকে ফজরের নামাজ পড়ার সুযোগ হবে না অনেক মানুষের, অনেক মানুষের।
কারো লাশ গোসল করানো হচ্ছে, কাউকে কাফন পরানো হচ্ছে, কাউকে কবরে রেখে পরিবার চলে যাচ্ছে। আমার দায়িত্ব বলে দেওয়া। আমি নিজেও নিজেকে নিয়ে চিন্তিত। আমার আজকে মনে হয়েছে আমি ওই প্রেস ক্লাবের সামনে ট্রাকের উপরে বোধহয় আমি মারা যাবো। আমি সবকিছু অন্ধকার দেখছিলাম, হঠাৎ আমার মাথায় পানি ঢালতে ঢালতে আমার হঠাৎ আমার সেন্স পারফেক্টলি আসতেছে, হায়াতের কোনো বিশ্বাস নাই। হাসরের প্রথম প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে হায়াত দেওয়া হয়েছে, হায়াত কি দেওয়া হয়েছে? আল্লাহ বলবেন আমি তো কতজনকে মায়ের পেট থেকে আর দুনিয়া দেখাই নাই। কতজন পৃথিবীতে মাত্র একদিন ছিল, একদিন। কতজন মাত্র 10 দিন পৃথিবীতে ছিল। আর তোমাকে আমি 60 বছর দিয়েছি, তোমাকে 70, তোমাকে 90, তোমাকে 50। তোমার হায়াত তুমি কোন কাজে লাগিয়েছো? আল্লাহ। আমরা ভাই পরিবারকে দেখি রাত্রেবেলা গিয়ে ঘুমে, ভোরবেলা যাওয়ার সময় ঘুমে। কিন্তু আমাদের অসংখ্য যুবক ভাইরা আছে যারা গেমিং করতে করতে গোটা রাত কাটিয়ে দেয়। ঠিক কিনা কথা বলে? মোবাইল গেম না, সত্য। এক একটা মুহূর্ত, এক একটা মুহূর্ত। ধরেন আপনাকে হায়াত দেওয়া হয়েছে 50 বছর। কয় বছর? এই 50 বছর একটা টানেল, টানেল, টানেল। কি জোরে কর না, কি আরো জোরে? Your life is a tunnel. আপনার হায়াতটা একটা টানেল। টানেল দিয়ে যখন আমরা যাই, ওই আছে না কর্ণফুলী টানেল, দেখছেন? কে কে হাত তোলেন তো? কর্ণফুলী টানেল। আল্লাহ, কি কোন আপনারা জান নাই? গেছেন? আচ্ছা, খাগড়াছড়ির আলুটিলা দেখছেন? আলুটিলা দেখছেন? টানেল। সৌদি আরবে অসংখ্য টানেল আছে, টানেল। ওমানেও আছে টানেল। ধরেন 2টা কাফেলা টানেল দিয়ে যাচ্ছে। একটা কাফেলা যাওয়ার সময় অন্ধকারে টানেলের ভিতরে পড়ে থাকা কিছু পাথর কুড়িয়ে কুড়িয়ে নিয়েছে পকেটে। আরেকটা কাফেলা একটা পাথরও কুড়িয়ে নেয় নাই, বলে আমার কি দরকার, পার হয়ে যায়। জীবনে যেতে পারবে শুধু একবার। কয়বার? অনলি কয়বার? একবার। একবারই শেষ, আর যেতে পারবে না। এখন যারা কুড়িয়ে নিয়েছে তারা আলোতে গিয়ে পকেট থেকে বের করছে, কি নিলাম দেখি, কি নিলাম দেখি। জাস্ট বের করে দেখতেছে এগুলো কোনো সাধারণ পাথর না, সব হীরার টুকরা। ইটস অ্যান এক্সাম্পল, এটা একটা উদাহরণ। পরের কাফেলা একটাও নেয় নাই। এবার যারা নিয়েছে তারাও পস্তাচ্ছে, যারা নেয় নাই তারাও পস্তাচ্ছে। আপনার গোটা হায়াতটা একটা টানেল, টানেল, টানেল। আপনি নামাজ পড়ছেন ঠিক, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, নেক আমল করছেন, এরপরও পস্তাবেন। জাহান্নামে যাওয়ার জন্য পস্তানি না, এই পস্তাবেন যে ইস, আমি তো মাগরিবের পরে ওই দিন 26 তারিখ এশা পর্যন্ত আধা ঘন্টা টাইম পাইছিলাম, চার দোকানে গল্প না করে যদি আর 2 রাকাত নামাজ পড়তাম। ঠিক কিনা কথা বলেন না? বলেন না? আমি এশার পর থেকে 2 ঘন্টা ব্রিজের উপরে বসে বসে বেনসন সিগারেট ধরায়া খেয়ে খেয়ে আড্ডা নামেরে যদি মসজিদে 8-10 মিনিট বসে 200 বার আল্লাহু, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার যদি ইল্লাল্লাহ পড়ে ফেলতাম, পড়তে হবে।
অথচ আপনাকে কুড়িয়ে নিয়েছেন অনেক কিছু। আর যারা একেবারে নেয় নাই, যারা হীরা কিছু কুড়িয়ে নিয়ে তারা বলছে ইস আর 2-4টা হীরা যদি নিতাম আরো বেশি দিন চলতে পারতাম, আমাদের বংশ চলে যেতে পারতো, আমাদের পরিবার চলে যেতে পারতো। আর যারা একটাও নেয় নাই তারা বলছে যদি একটা নিতাম অন্তত। কয়টা নিতাম? পকেট তো অনেক বড় ছিল, অন্তত একটা টুকরা যদি কুড়াইয়া নিতাম তাহলে কিছুদিন হলেও সুখে শান্তিতে চলতে পারতাম। আমি আপনাদেরকে বলছি সেটা। আমার কথাটা আপনার কাছে কেমন লাগতেছে আমি বুঝতেছি না। কথাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। যৌবনকাল, যৌবনকাল। ওই আপনার বুড়া দাদাকে জিজ্ঞেস করেন, এখন চাইলে আর লাগাতার 20 রাকাত নামাজ পড়তে পারে না, ঠিক কিনা কথা বলেন না? আপনার নানাকে জিজ্ঞেস করেন, এখন চাইলেই আর গভীর রাত পর্যন্ত তাহাজ্জুদ পড়তে উঠতে পারে না, চেয়ারে বসে নামাজ পড়তে হয়। সিজদায় গেলে হাঁটুতে ব্যথা হয়ে যায়। আর আপনি এখন চাইলে লাগাতার 100 রাকাত নামাজ পড়লেও আপনার কোনো অসুবিধা হবে না। আপনি টানেলের ভিতরে আছেন। কোথায় আছেন? টানেলের ভিতরে। আজকে ফজরের নামাজ যারা পড়েছে এখানে এখানে তারা অনেকগুলো হীরার টুকরা কুড়াই নিছে। যারা পড়ে নাই তারা আর কোনো দিন নিতে পারবে না, সেটা শেষ। লস, ব্যবসায় লস। গাছের ব্যবসায় লাভ হওয়ার নাম বড় ব্যবসায়ী না, মাছের ব্যবসায় লাভ হওয়ার নাম বড় ব্যবসায়ী না, কাপড়ের ব্যবসায় লাভ হওয়ার নাম বড় ব্যবসায়ী না। আল্লাহর সাথে ব্যবসা আছে। যারা আজকে ফজরের নামাজ পড়েছে তারা কুড়িয়ে নিয়েছে পকেটে। যারা জোহর পড়েছে তারা আরো কিছু নিয়েছে। যারা আসর পড়েছে তারা আরো কিছু নিয়েছে। যারা মাগরিব পড়েছে তারা আরো কিছু নিয়েছে। যারা এশা পড়েছে তারা আরো কিছু নিয়েছে। পকেট পুরা হীরা আর হীরা। যারা পড়ে নাই খালি পকেট। আবার অনেকে নিচ্ছে পকেটে। ভাই বুঝবেন, পকেট যদি সিরা হয় থাকবে? কথা কয় না, কথা কয় না, থাকবে? এই যে আজকের মাহফিলে আমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যাড করে দেওয়া হয়েছে, গীবত এবং মিথ্যা অপবাদ। আপনি তাহাজ্জুদ পড়তে পড়তে আল্লাহু আকবার আপনার কপাল কালো হয়ে যাচ্ছে, আপনার একেবারে বুজুর্গ হয়ে যাচ্ছেন আপনি মনে করতেছেন, কিন্তু আপনার তাহাজ্জুদ আসমানের উপরে যাচ্ছে না, এগুলো থেকে যাচ্ছে নিচে। কেন? তিনটা বিষয় নিশ্চিত করতে না পারলে আপনার ফজর, আপনার জোহর, আপনার আসর, আপনার মাগরিব, আপনার এশা, আপনার তাহাজ্জুদ কিছুই পৌঁছবে না, সব রয়ে যাবে আপনার। তার মধ্যে 1 নম্বর হলো গীবত মুক্ত জবান। সুবহানাল্লাহ বলবেন না মনে হয় আপনারা? আপনি দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে 20 বছর ধরে নামাজ পড়ে সামনের কাতারে, কিন্তু চরিত্রে কোনো পরিবর্তন হয় নাই। এটা নাই দেরি নেই, বহুত মিথ্যা আছে, এটা বেকুম বলে। 20 বছর ধরে নামাজ পড়ে কিন্তু মানুষের দিলে কোনো জায়গা নিতে পারে না, মানুষ তাকে ভালোবাসে না। কেন? নামাজ কবুল হয় না। নামাজ কেন কবুল হয় না আপনি খবর নেন। 3 কারণের একটা তার ভিতরে আছে। হয়তো সে মসজিদে সালাম ফিরাইয়া গীবত শুরু করে, এটা নাই দেরি, বোধ মিথ্যা আছে। সালাম ফিরানোর লগে লগে সেকেন্ডে ইশাবর গীবত শুরু, উজুরুর গীবত শুরু। গীবত মুক্ত জবান, হালাল রুজি।
বাবা মার খিদমত, এই তিনটা জিনিস নিশ্চিত করতে না পারলে নামাজগুলো কবুল হবে না। নামাজ কবুল হওয়ার জন্য এই তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। গীবত সম্পর্কে আমার আর লম্বা কথা বলার দরকার নেই, এতটুকু বুঝেন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আমার নবীজিকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা একটু বেটে একখানা বাইটে ইয়েন হই দে, শুধু হদ্র হই দে, একখানা বাইটে এদ্দুর। আর নবী হদ্দে আয়েশা তু যে হতাগান হইয়ু ইয়েন যদি সাগরত ফালাই দি, গোটা সাগরের পানি দুর্গন্ধ হয়ে যাবে। অনেক সিন্দেগরি সন উদো বাইটে হই দে, এটা কেন বাইটে ভাল্লা এদ্দুর হই দে। আর আরা বাইটে ন, ইতার বাপ কি আছিল, ইতার দাদা কি আছিল, ইতার নানা কি আছিল, ব্যাকরণ বালা আছিল, এরপরেও গীবত স্বার্থে ওকে সম্পূর্ণ ধুলাই করে ফেলি, মজলিসের স্বার্থে, মজলিসকে জমানোর জন্য, পাশের লোকটাকে খুশি করার জন্য। ঠিক কিনা কথা বলেন? যেই পরিমাণ গীবত, এটা আমরা ওয়াজ করে কোনোদিন শেষ করতে পারবো কিনা আমরা জানি না, এত গীবতের প্রচলন আমাদের সমাজে। গীবত ছাড়া আপনি নেতাকে খুশি করতে পারবেন না। আপনি যদি একটা নেতাকে খুশি করতে হয়, নেতার সামনে গিয়ে আরেক নেতার গীবত করতে হবে। কথা বলা ঠিক কিনা বলেন? মসজিদ কমিটির সভাপতিকে খুশি করতে হইলে সেক্রেটারির গীবত করতে হবে, সেক্রেটারির খুশি করতে হইলে সভাপতির গীবত করতে হবে, প্রিন্সিপালকে খুশি করতে হইলে ভাইস প্রিন্সিপালের গীবত, ভাইস প্রিন্সিপাল খুশি করতে হইলে অধ্যক্ষের গীবত। এইভাবে করে 1 মিনিট মোবাইলে কথা বললে সেখানে 30 সেকেন্ড গীবত। ঠিক কিনা কথা জোরে বলেন? এখন গন্ধ নাই কেন? গন্ধ নাই কেন? আমার নবীজির আমলে গীবত করলে 1 কিলোমিটার গন্ধ থাকতো, দুর্গন্ধ, পচা গন্ধ, মানুষ হাঁটতে পারতো না গীবতের গন্ধ। কিন্তু এখন গন্ধ নাই, গীবতের গন্ধ নাই। কেন? সামরার আতুরার ডিপু, সামরার ফ্যাক্টরি যারা চাকরি করে ওদের নাকি কোনো গন্ধ নেই। আর আপনি নতুন মানুষ যদি একবার সেদিকে হাঁটি যান কোরবানের 2 দিন পরে, হুজুর বলতেছে যে সামদার ভিতরে ঘুমাচ্ছে যেন বেহেশতে ঘুমাইতেছে, আর আশেপাশে 3 কিলোমিটার মানুষ হাঁটতে পারতেছে না। তার মানে কি? উনি চামড়ার ভিতরে থাকতে থাকতে ইউজড টু হয়ে গেছে, ওনার চামড়ার গন্ধ আর লাগে না। উনি চামড়ার ফ্যাক্টরিতে এখন থাকতে থাকতে ওই ফ্যাক্টরির অন্যতম একজন হয়ে গেছে। এটা ওনার চাকরি, এটা ওনার জব। আমরাও গীবতের ফ্যাক্টরির এক একটা বড় বড় এক একজন সিইও হয়ে গেছি। আমাদের গীবতের এখন আর গন্ধ লাগে না, গন্ধ আস্তে আস্তে সুগন্ধে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? ছাড়তে হবে, ছাড়তে হবে। আমার নবীর আহলে সুফফাবাসী, সুবহানাল্লাহ বলেন। আমার কথা শেষ। সুফফাবাসী যারা যারা আমার নবীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওই ইউনিভার্সিটির চ্যান্সেলর আমার নবী নিজে, লেকচারার আমার নবী নিজে, প্রতিষ্ঠাতা আমার নবী নিজে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওখানকার ছাত্র আহলে সুফফাবাসী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন সুফফাবাসীদের সামনে উপস্থিত, ওনাদের কিছু নসিহত করতেছিলেন। নসিহত বলে, ভাইজান একটু গিয়ে নবীজিকে বলেন আমরা অনেকদিন গোশত খাই নাই, আমাদেরকে কিছু গোশতের ব্যবস্থা যদি হইতো, খুব গোশত খাইতে মন চাচ্ছে, নবীজির কাছে কোনো গোশত হাদিয়া আসছে কিনা একটু দেখেন। আপনি বললে নবীজি দেবেন। তো উনি গিয়ে আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সুফফাবাসী চেয়েছে তারা একটু গোশত খাবে। তো আমার নবী বলছেন তারা তো এই মাত্র গোশত খাইছে। ইয়া রাসূলুল্লাহ, তারা গোশত খাইছে মানে আমি তো ওদের সাথে ছিলাম না, তারা গোশত খাইছে। উনি পুরো অবাক, এটা কেমনে সম্ভব? ওখানে গোশত আসবে কোত্থেকে? তখন আমার নবী সুফফাবাসীদেরকে গিয়ে বলেন, এই সুফফাবাসী, আমার নবীর সাহাবা হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা বলে, আপনারা নাকি গোশত খাইছেন? নবীজি বলল। নবী কখনো মিথ্যা বলতে পারে? এটা ধারণা করলে ঈমান থাকবে? থাকবে না। বলে, ভাই কি বলেন, আপনি ছিলেন এখানে, আমরা কিভাবে গোশত খাইব? গোশত পাবো কোথায়? তাহলে শোনেন, নবীজির কাছে যাই।
বলে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমাদের বাবা মা কুরবান, আমরা নাকি গোশত খাইছি। বলে দেখো তোমাদের মুখে গোশত লেগে আছে, আমি তোমাদেরকে যদি এখন ইশারা করি তোমাদের মুখ থেকে গোশত বের হবে। ইয়া রাসূলুল্লাহ কিভাবে গোশত খেলাম আমরা? একটু আগে যায়েদ যখন তোমাদের কাছ থেকে এসেছিল তোমরা একে অপরকে বলছিলে যে এই ওয়াজগুলো তো আমরাও জানি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি ভাবতে পারবেন এগিন কি হদ দিয়ে আয় জানি তো ই বেইন কি হইলু দে ই না জানি তো বাজি এত দূর হতা এত দূর নিয়ত যদি ছোট গরম অথবা সল হালকা গরম ও আইবে কি ওয়াজ গজি দে কিন্তু এক না জানি এত দূর হই দে। আমার নবী বলতেছেন তোমাদের প্রত্যেকের মুখে গোশত লেগে আছে। কিসের গোশত? মরা ভাইয়ের গোশত, মরা ভাইয়ের। আপনি এবার বুঝেন আমাদের বেশিরভাগ ডাইনিং টেবিলে আল্লাহ রিজিক খাচ্ছি, ওদিকে সাসার গীবত। কথা বলনা ঠিক কিনা বলেন? আল্লাহ রিজিক খাচ্ছি, ওদিকে ফুফুর গীবত, নাইলে স্বাস্থ্য ভাইয়ের গীবত, নাইলে মামতো ভাইয়ের গীবত। মানে কথা শুরু হয় ডাইনিং টেবিল এভাবে করে, জানুন নি তরফ হবে কিজি কথা শুরু। এটা ইউজ টু। গীবতের সময় ধ্যান মন এত টেস্ট থাকে যে আপনাকে তিতা করলা দিলে আপনি খেয়ে ফেলবেন, কারণ গীবতের চিনি তো অলরেডি দেওয়া আছে শয়তানের পক্ষ থেকে। সাথে চিনি টিনি লাগে না, উরস্তুল চা চলতেছে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে গীবত করা যাবে যাবে না, যাবে না, যাবে না। এবং কুধারণা ইন্না বাদার যান্নে ইসমুন, মারাত্মক ব্যাপার আমাদের সমাজে। একেবারে 19-20 না, 0-20। বেশিরভাগ ধরেন একটা ছেলে একটা মেয়েকে নিয়ে বাজারে হাঁটতেছে, মেয়েটা তার বোন হতে পারে, মেয়েটা তার স্ত্রী হতে পারে। ডাইরেক্ট আপনি এসে ওয়া উজুরু দেখিলাম দে মাই ফলে গুড়ের কথা বলা ঠিক কিনা? জোরে জোরে বলেন না। এইভাবে করে অসংখ্য বিষয় আমাদের কুধারণা আছে, অসংখ্য বিষয়ে কুধারণা। আমরা নিশ্চিত হই না আসল ব্যাপারটা কি, না হয়ে সমাজে একেবারে ছেড়ে দিই। হুরুস্তুল নিজের পয়সা খরচ করে মেসেজ দিয়ে দিই, জানো নি কি জি কথা বল না আরো জোরে। একটা ইঁদুর দৌড় মারছে এক জায়গায়, ইঁদুর কি দৌড় মারছে যে, অথবা বিড়াল, ধরেন বিড়াল 3-4 জন বলছে দাইয়ে রে দাইয়ে, কি পালাইছে? বিড়াল। এটা আস্তে আস্তে কদ্দুর দূরে এসে আজ হত্তর বড় দায়ী রে কি আসিল দিবে, গরু না গরু হল্লার কে বিড়াল গরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে আস্তে আস্তে গরু থেকে মানুষ হয়ে গেছে। দাইয়ে তোরা ফোয়া দাই দে, ও তোরা মাই ফোয়া দাই। এইভাবে করে দাইয়ে শব্দ থেকে কত রকম যে হয়ে যাচ্ছে আমাদের সমাজে। আর গীবতের সবচেয়ে মারাত্মক ফ্যাক্টরির নাম হলো ফেসবুক, ঠিক কিনা কথা বলেন? আপনি যার বিরুদ্ধে স্ট্যাটাস দিলেন, আপনি মরার সময় কি পাসওয়ার্ড দিয়ে গেছেন পরিবারকে? আপনি ধরেন এখন একটা স্ট্যাটাস লিখে দিলেন আমাকে ইন্ডিকেট করে, জয়নুল আবেদিন কাদরি এইবে ইল্লে গুজ্জিদে লিখে দিলেন। আপনার স্ট্যাটাস আমি জীবনে দেখি নাই, দুনিয়া দেখতেছে। আপনি পাসওয়ার্ড তো কাউকে দিয়ে যান নাই, আপনি কবরে চলে গেছেন। এই ফেসবুক যতদিন পৃথিবী থাকবে আপনার স্ট্যাটাসটা ফেসবুকে ভাসতে থাকবে। এবার যতক্ষণ ভাসবে ততক্ষণ আপনার কবরে গুনাহ প্রবেশ করতে থাকবে, ঠিক কিনা কথা বলেন? এজন্য কখনো ফেসবুকে কারো গীবত লিখবেন না, লিখবেন না, লিখবেন না। ইন্ডিকেট করে কোন আলেমের ব্যাপারে, কোন ব্যক্তির ব্যাপারে লিখবেন না। ফেসবুকে এমন কিছু লিখে যান আপনি মরার পর যেন সাদাকায়ে জারিয়ার সওয়াব আপনার কবরে ঢুকতে থাকে। আপনি লিখেছেন সুবহানাল্লাহ, কেউ দেখার সাথে সাথে মুখ দিয়ে অটো সুবহানাল্লাহ বের হয়ে গেছে। আপনি একটা হাদিস লিখলেন, কোরআনের একটা আয়াত লিখলেন, একটা নসিহত লিখলেন, এটা কেউ পড়লো, আপনার কবরে সাদকায়ে জারিয়ার সওয়াব প্রবেশ করলো। এগুলো বুঝতে হবে। বাস গীবত থেকে দূরে থাকবেন, কুধারণা থেকে দূরে থাকবেন, কিয়ামতের জন্য প্রস্তুতি নেবেন। হাসরের মাঠে আমাদেরকে যেতে হবে,
এইখানে যাওয়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। The day of judgment, we have to face the day of judgment. আমাদেরকে বিচার দিবস ফেস করতে হবে, সেই বিচার দিবসের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমার নবীজি ইরশাদ করেছেন, ইয়া আবা যার জাদ্দিদিস সাফিনাতা ফাইন্নাল বাহরা আমিকুন ওয়া খুযিজ যাদা কামিলান ফাইন্নাস সাফারা বাঈদুন ওয়া খাফফিল হামলা ফাইন্নাল আকাবাতা কুউদুন ওয়াখলিসিল আমালা ফাইন্নান নাকিদা বাসীরুন। হে আবু যর, ঈমানের জাহাজকে সংস্কার করো, ঈমানের জাহাজকে তদারকি করো, ঈমানের জাহাজের খবর রাখো, কারণ ওই সাগর অনেক গভীর, যেই সাগর কবর থেকে হাসর পর্যন্ত পাড়ি দিতে হবে ঈমানের জাহাজ দিয়ে। আর ঈমানের জাহাজ যদি ঠিক রাখতে চান, একজন হক্কানি রব্বানি আল্লাহর ওলির সোহবতে থাকলে ইনশাআল্লাহ আপনার ঈমানের জাহাজ কোনো ভাবে ফুটো হবে না। সেরকম একজন আপনাদের কাছে এসেছেন 26 এপ্রিল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাসিল্লুহুল আলী, ওনার দেখানোর সিলসিলা, ওনার আব্বার রেখে যাওয়া সংগঠন, ওনার দাদাজানের রেখে যাওয়া মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, ঈমানের জাহাজ ঠিক থাকবে ইনশাআল্লাহ। ওয়া খুযিজ যাদা কামিলান। তোমাকে 1 ঘন্টা টাইম দিছি, 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তুমি ঢাকা যাওয়ার জন্য গামছা, লুঙ্গি, চার্জার, আইফোন, হেডফোন সব নিয়ে প্রস্তুত। একটাও মিস হয় নাই, ব্রাশ, টুথপেস্ট। তোমাকে 1 সপ্তাহ টাইম দিয়েছি, দুবাই, ওমান, কাতার, কুয়েত যাওয়ার জন্য ভিসা, পাসপোর্ট সব রেডি। আর তোমাকে 90 বছর টাইম দেওয়া হয়েছে তুমি আল্লাহর সামনে আসার জন্য। লাগেজ যেন খালি না থাকে, লাগেজ যেন খালি না থাকে। 3 নম্বর, ওয়াখাফফিল হামলা, গুনার বোঝা হালকা করো, গুনার বোঝা হালকা করো, রাস্তা অনেক দুর্গম। ওয়াখলিসিল আমালা, প্রত্যেকটা কাজ ইখলাস নিয়ে করো। আজকের প্রোগ্রাম সম্পর্কে আমি শুরুতেই বলেছি, যারা ইখলাস নিয়ে কাজ করেছে ওদের জাযা ওরা আল্লাহর কাছে পেয়ে যাবে। ফেসবুকের ক্রেডিট দিয়ে কি হবে? ঠিক কিনা কথা বলেন না? যারা দিল থেকে কাজ করেছে যা কে দেবেন? আল্লাহ। বাস আপনিও 1 কাপ চা খাওয়ানোর সময় জি জি নীরবে টাকা দিছে, নীরবে টাকা, কোনো জায়গায় নেই। যদি এমন হতে পারতাম হুজুর, কাশ আমরা যদি এমন হতে পারতাম। মাঝে মাঝে আমরা খুব চিন্তিত থাকি যে আমাদেরকে বাধ্য হয়ে বিভিন্ন কারণে সব প্রকাশ করতে হয় উৎসাহ দেওয়ার জন্য। মেইনলি আমাদের বাংলাদেশের মানুষকে একটু উৎসাহিত দিলেই, উৎসাহ করলে দেখবেন সিলেটে বন্যায় তাশরিফ খান যখন প্রথম লাইভ করলো, বাংলাদেশের ইতিহাসে এত ট্রাক ত্রাণের সিলেটে তাদের সব পেয়ে যাবে। এজন্য 1 কাপ চা খাওয়ানোর সময় নিয়ত থাকবে কে? একটা সালাম দেওয়ার সময় নিয়ত থাকবে কার থেকে? আল্লাহ থেকে পাবো। এটা করে দুনিয়া থেকে যান। আমরা যে তরিকতের আমাদের মুর্শিদ করিম, ওনারা এত বেশি দুনিয়া ত্যাগী, জাহেদ, ওনারা ভালো করে পাগড়ি পর্যন্ত ডিজাইন করে পরে না। শুধু দুনিয়ার সামনে কোনো আবার স্টাইল হয়ে যাচ্ছে কিনা কোন মতে। সিনেটর অফ পাকিস্তান আমি দেখেছি হুজুর কোটের বোতাম মারছে যে হুজুর একটা উপরে একটা নিচে, দুনিয়াতে নাই। আহমদ শাহ হুজুর কিবলা, শাহজাদা তহের শাহ সাহেব কিবলা ফ্যান পর্যন্ত ছাড়ে না, এসি পর্যন্ত ছাড়ে না। बोले जिस दिन मैंने मजदूर को देखा गर्मी में काम कर रहा है, उस दिन से मैं एसी को बंद कर दिया। কিরকম তরিকতের কিরকম দরবার আপনারা পেয়েছেন, এটা আমি আর আজকে বলবো না, অন্য একদিন সুযোগ পাইলে বলবো। তবে বাংলাদেশে নয়, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দরবার দরবারে সিরিকো, যেখানে না গেলে আপনি বুঝবেন না এটা কি। যেই দরবারে কোনো দান বাক্স নাই, সিরিকুট শরীফে, যেখানে হুজুর কেবলা নিজের হাতে মুসাফিরদেরকে, মেহমানদেরকে ভাত বেড়ে খাওয়ায়, চা বানিয়ে খাওয়ায়, কোনো খাদেম নাই।
ওই শ্রীকুটের পাহাড়ে কোন নারীর অস্তিত্ব আছে কিনা আজও বোঝার কোনো উপায় নাই। ওইরকম এক শাহেনশাহ আমরা পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের আজকের মাহফিলকে কবুল করুক।